মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে জামানত দিয়ে আসতে হবে, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখতে হবে আবেদন করার সময়, এবং আপনাকে ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন নিতে হবে এম্বাসি ফেস করার জন্য। কারণ হচ্ছে যেমন আপনাদের মালয়েশিয়া। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, রোমানিয়া মানে প্রাকৃতিক সৌন্দর্য একটা বিষয়, আর অনেক ভালো লাগে বিষয়টা। কারণ রোমানিয়াতে সামার মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, ফুল ফলের মানে অবস্থা, অভয়ারণ্য, মানে অস্থির একটা বিষয়। দেখেন গাছটা কত লাল হয়ে আছে। হ্যাঁ, এদিকে আপেল, আহা কত বড় বড় আপেল, এগুলো মানে অস্থির একটা বিষয়। যাই হোক, আপনারা যারা অপেক্ষায় আছেন রোমানিয়ার বিষয় নিয়ে, তো আপনারা হয়তো অবগত আছেন রোমানিয়ার পোর্টার অলরেডি খোলা হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে বিস্তারিত কী হচ্ছে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখন কিন্তু আপনাদেরকে ডিপোজিট দিতে হবে। ডিপোজিটের পরিমাণ হতে পারে, আমি আগেও বলেছিলাম, 1 থেকে 3 লক্ষ টাকা। এটা এজেন্ট বেঁধে, এবং এটা দেওয়ার কারণ হচ্ছে এটা সিকিউরিটি বাবদ, যে আপনি যে একজন মানুষ আসবেন বলাই যাইবেন না, আপনারা যার মাধ্যমে আসছেন তাকে যে প্রতারিত হতে হবে না। সো ওইটা প্রুফ বাবদ আপনাকে দিতে হবে এই টাকাটা। আদারওয়াইজ আপনার এজেন্সির সমস্যা পড়বে যদি আপনারা হারিয়ে যান বা আপনারা চলে যান ইতালিতে বা ফ্রান্সে, আদার্স কান্ট্রিতে। সেই জন্য আপনার এজেন্সি যেমন একটা জামানত দেবে, আপনার কাছ থেকে এরকম জামানত দেওয়া একটা টাকা নেবে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনাকে ডিপোজিট দিয়ে তারপর আপনাকে আসতে হবে এটা। এবং যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বর্তমান সময়ে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনাকে আবেদন করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আর কি বলে, এখন যে কাজগুলো হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন যে কাজগুলো হবে সেটা কিন্তু 100% হবে। এই কারণে, কারণ যেহেতু নিয়মের অনেক চেঞ্জ, আগের যে নিয়মগুলো অনেক অগোছালো ছিল, আর এখন নিয়মগুলো অনেক পরিবর্তন আসতেছে, এবং এই নিয়মের মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো হবে। সেক্ষেত্রে প্রতারিত হওয়ার বা ভিসার রেশিওগুলো ডিপেন্ড থাকবে না, যে আপনার ভিসার রেশিও কীরকম, কোন দেশটা কীরকম হয়। এখন বর্তমান সময় অবশ্যই ভিসা ভালো হবে এবং ভিসার রেশিও খুব ভালো থাকবে। তো আপনারা যারা রোমানিয়ার জন্য আসতে যাচ্ছেন, রোমানিয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা অবশ্যই আপনারা ভালো একটা এজেন্সি দেখে তারপর আপনার সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ এখন আপনারা প্রতারিত হবেন না, বা এখন আগের চাইতে অনেক ভালো ভিসা রেশিও এবং অনেক কিছুই নতুন আপডেট আসতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যারা আপনারা মালয়েশিয়া অথবা আপনারা মধ্যপ্রাচ্যে অথবা বাংলাদেশে যারা আপনারা আসতে যাচ্ছেন বা আবেদন করতে যাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই যারা মালয়েশিয়া থেকে বিশেষ করে আপনারা আবেদন করে দেবেন, আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়া যাই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। ওই ধরনের প্রিপারেশন থাকতে হবে এবং ওই ধরনের প্রিপারেশন নিয়ে রাখবেন। আর আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন, আপনার প্রসেসগুলো কীভাবে করবে, প্রসেসগুলো করার মাধ্যমে সেভাবে আপনি সামনে এগিয়ে যাবেন। আশা করি আপনার ভিসা হবে এবং ভালো কিছু করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে জামানত দিয়ে আসতে হবে, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখতে হবে আবেদন করার সময়, এবং আপনাকে ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন নিতে হবে এম্বাসি ফেস করার জন্য। কারণ হচ্ছে যেমন আপনার মালয়েশিয়াতে বর্তমান এম্বাসি নাই, আর ভিয়েতনামে যে ভিসা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি আপনারা সেখানে যান, ভিয়েতনামে যদি না যেতে পারেন, আপনাকে অবশ্যই যেতে হবে ইন্ডিয়াতে, এবং সেখান থেকে আপনার এম্বাসি ফেস করবেন। আশা করি আপনার ভিসা হবে এবং নিয়মের পরিবর্তনের মাধ্যমে ভিসার রেশিও খুব ভালো থাকবে, এতটুকু আপনাকে বলতে পারি। যাই হোক, পরিশেষে আবার আপনাদের ফলের বাগান দেখাই। এই দেখেন রাস্তার পাশে নাশপাতি আছে, বিভিন্ন রকম ফল ভাই, আহা মানে কিনা কেমন লাগে না ভাই, অস্থির একটা জিনিস। যাই হোক, থ্যাংক ইউ। আমার সাথে ছিল এতক্ষণ মামুন ভাই। এগুলো কি বল ভাই, একটু ফল এগুলো হচ্ছে রোডে, এগুলো হচ্ছে আঙ্গুর ফল, থোকায় আঙ্গুর, থোকায় আঙ্গুর জমে আছে, থোকায় আঙ্গুর। এই যে ফ্রুনে, এখানে ফ্রুনে আছে। মামুন ভাই, আমি যে কথাগুলো বললাম, আপনি আমার সাথে কথা বলবো। ভাই আপনার ইউরোপ যেহেতু আসবেন, ইন্ডিয়া ভালো, একটু কষ্ট করা লাগবে। জানি ইন্ডিয়া আসার যে কষ্ট আছে, মানে মালয়েশিয়ার আপনি বলতেছেন এম্বাসি বন্ধ, পয়সা থাকাতে ইন্ডিয়াতে ভিসা কালেক্ট করে ভালো, এখন ভিসা রেখে ভালো। আর যারা নর্মালি ওই যে আপনার মালয়েশিয়া বা ওই যে
কাতার থেকে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে ভিসা নেয়, তাদের ভিসা দিয়ে দেয়। ভিসা দিয়ে দেয় কারণ ইন্ডিয়া এরা জানে যে এই লোকটা অলরেডি ক্যাপেবল, এরা অলরেডি মিডল ইস্টে কাজ করতেছে, তো অবশ্যই এদের ভিসা বেশি ভালো থাকে। এতটুকু আমার জানা আছে, আমি জানি। ওকে, থ্যাংক ইউ মোহন ভাই। তো এটা হচ্ছে আমার কাজের স্থান, এখানে কাজ করি। এটা হচ্ছে আমার ফিল্ড, এখানে খেলার দলের কথা বলতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।